আজ মঙ্গলবার দুপুর 2:20 বেগম খালেদা জিয়ার জন্য আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, ভিআইপি প্রোটোকল অনুযায়ী এসএসএফ সদস্যরা হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছেন। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড.এম. জাহিদ বলেছেন, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে পারছেন। প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দেশের জনগণের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি, তবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। প্রয়োজনে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি, চাইলেই তা ইস্যু করা হবে। তিনি আরও জানান, তার দেশে ফেরার বিষয়ে সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বিদেশে নেওয়ার প্রস্তুতি এবং তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নজর এখন বিএনপির সাম্প্রতিকতম পরিস্থিতির দিকে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।